বরাবরের মতো আজকের ভিডিওতেও আমরা আলোচনা করছি বেস্ট দুটি স্মার্টফোন নিয়ে। তবে আজকের বাজেট রেঞ্জ থাকছে 30 থেকে 35 হাজার টাকার ভেতরে। যারা এই বাজেটের ভেতরে স্মার্টফোন কিনবে তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। তো প্রথমে থাকছে IQ Z9 টার্বো। এই মোবাইলটি আপনারা 12 256 GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন বাজারে অ্যারাউন্ড 32,500 টাকার ভেতরে। এই মোবাইলটির বেশ আকর্ষণীয় দিক হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8A Gen 3 চিপসেট, যেটা কিন্তু বেশ পাওয়ারফুল একটি চিপসেট। তো এবার যদি আমরা কথা বলি মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়ে, রেয়ারে আপনারা দুটি শুটার পেয়ে যাবেন, একটি 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং অপরটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। আর ফ্রন্টে অ্যাজ ইউজুয়াল 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকছে। আর পাওয়ার সেকশন নিয়ে কথা বলতে হলে আপনারা 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং 80 ওয়াটের একটি চার্জার থাকছে সাথে। এবার দ্বিতীয় নম্বরে যে মোবাইলটি থাকছে সেটি হচ্ছে Redmi Note 14 Pro Plus। এই মোবাইলটি আপনারা 12 256 GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন বাজারে 32,000 টাকার ভেতরে। এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7A Gen 3 চিপসেট, যেটা কিন্তু বাজেটের তুলনায় বেশ পাওয়ারফুল একটি। আর এই মোবাইলটির ক্যামেরা নিয়ে কথা বলতে হলে আপনার রেয়ারে 3টি শুটার পেয়ে যাবেন, একটি 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং আরও একটি 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং আরও একটি সম্ভবত 20 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। আর ফ্রন্টে মতো 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে। আর পাওয়ার সেকশন নিয়ে কথা বলতে হলে অ্যাজ ইউজুয়াল 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা, আর সাথে 90 ওয়াটের একটি চার্জার। তো আজকে এই দুটো ফোনের মাঝে কোন ফোনটি আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কত টাকা বাজেটের ভেতরে আপনারা সাজেশন ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।